প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 11 অধ্যায়ের সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এখানকার আমরা এই যে 178 পাতার কোষে দেখি 11.2 এর একের দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। এই 3টি বাহু দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে এবং অন্তর্বৃত্তের আমাদের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ 3টি নেই। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 7 সেমি। দেখো, এই যে স্কেলের মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু হয়, এই যে 7-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত এটি হচ্ছে 7 সেমি। দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 6 সেমি। দেখো, একইভাবে মূল বিন্দু এই 6, এই তৃতীয় পরিমাপটি হচ্ছে 5.5 সেমি। এই মূল বিন্দু এই 5.5, মানে ছোট ছোট দাগগুলো। ঠিক আছে, 1 2 3 4 5, এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি প্রথমে রশ্মি নেই। রশ্মিটি আমরা অবশ্যই 7 সেমির থেকে বেশি নেব। এই প্রায় আমরা 8 সেমির মতো নিলাম। ঠিক আছে, এখন এই যে রশ্মির এখানে বাঁ দিকে বিন্দু করব, বিন্দু করে এখানে আমরা নাম দেব বি, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 7 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে 7 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এক্স রশ্মির ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই যে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। একইভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই 5.5 সেমির পরিমাপ নেব। নিয়ে এই যে এখানে আমরা বৃত্তচাপ কেটেছি, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে এই উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেই আমরা এ, এই বিন্দুর নাম দেই সি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই যে আমরা প্রথমে 7 সেমির পরিমাপটি নিয়ে বি বিন্দুতে বসিয়ে যে এদিকে কেটেছি, তারপরে 6 সেমির পরিমাপটি নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটেছি, একইভাবে 5.5 সেমির পরিমাপ নিয়ে এই যে এখানে বসিয়ে এই যে এখানে কেটেছি। ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এ আর বি বিন্দু যুক্ত করে দেই, একইভাবে আমরা এ আর সি বিন্দুও যুক্ত করে দেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে এটি হচ্ছে 7 সেমি, এই বাহুটি আমরা লিখে দিতে পারি। এই বাহুটি হচ্ছে 6 সেমি, এই বাহুটি হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বি আর সি এই দুটি কোণের আমরা অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, বা এই দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব, হাতে নিয়ে চিকন করে যে কোনো একটি পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, এভাবে যে কোনো একটি পরিমাপ নেব, নিয়ে এই প্রথমে সি বিন্দুতে বসাবো, যে কোনো পরিমাপ নিয়ে সি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বাহুর উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে বসাবো, বসিয়ে এই যে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকেও একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব।
এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো, এই ঠিক আছে। এখন দেখো এই যে এই দুটি বৃত্তচাপ পরস্পর এই যেখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এই দুটি বৃত্তচাপ এখানে পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই সি বিন্দু আর এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা সি বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, ঠিক আছে। দেখো এই একইভাবে আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে বি বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই এখন দেখো এই যে সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আর বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই যে এখানে এই বিন্দুর নাম দেব আমরা আই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর উপরে আই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে কাঁটাটি প্রথমে আই বিন্দুতে বসাবো, ঠিক আছে। এই যে এভাবে আই বিন্দুতে আমরা বসাবো, বসিয়ে এই যে বিসি বাহুর উপরে প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব, এই যে এভাবে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই যে নিচে একটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। এরপর এই পরিমাপটি এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, এই যে এখানে, ঠিক আছে। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই এভাবে। এখন দেখো এই দুটি বৃত্তচাপ পরস্পর এই যে এখানে ছেদ করেছে। এখন আমরা এই বিন্দু আর এই আই বিন্দু যুক্ত করব, ঠিক আছে। যুক্ত করে আমরা বিসি বাহুর উপরে আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব। এই এই যে লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুর নাম দেব আমরা ডি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ এভাবে পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটি বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় লিখবে, ঠিক আছে। সুতরাং ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ আইডি সমান, আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 1.8 সেমি, ঠিক আছে। 1.8 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।